আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে আন্দোলনকারীদের জন্য খাবার ও পানীয় জল সরবরাহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এক মুসলিম যুবকের পরিবারের সদস্যদের বেআইনিভাবে আটক ও হয়রানির অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মিরাট পুলিশ। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ জুনাইদ দাবি করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিয়াবাদের তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার বাবাকে আটক করে নিয়ে যায়। গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হলেও পরদিন শুক্রবার সকালে পুলিশ আবার এসে তার বাবাকে থানায় নিয়ে যায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। জুনাইদের অভিযোগ, শুধু তার বাবাই নন, মিরাটে বসবাসকারী তার বোনের শ্বশুর এবং ভগ্নিপতিকেও পুলিশ আটক করে গাজিয়াবাদ জেলার মাসুরি থানায় নিয়ে যায়। এছাড়া পুলিশ তার পরিবারের সদস্যদের ব্যাংকের পাসবই, আধার কার্ড সহ বিভিন্ন ব্যক্তিগত নথিপত্র জব্দ করেছে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী পুলিশ তার পরিবারের সদস্যদের জানায় যে জুনায়েদকে থানায় হাজির করা হলে তবেই তাদের মুক্তি দেয়া হবে। অথচ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং তিনি কোনো অপরাধও করেননি বলে দাবি করেন জুনাইদ। জুনাইদ জানান, গত ৬ জুন যন্তর মন্তরে আন্দোলন শুরু হওয়ার পর তিনি সেখানে যান। প্রচণ্ড গরমে আন্দোলনকারীরা বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছিলেন। প্রথমে তিনি নিজ উদ্যোগে পানি বিতরণ শুরু করেন। পরে আরও স্বেচ্ছাসেবকদের নিয়ে খাবার, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের উদ্যোগ গড়ে তোলেন। তিনি বলেন, মানবিক দায়িত্ব থেকেই তিনি এই কাজ করেছিলেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একজন স্বেচ্ছাসেবককে এবং তার পরিবারকে হয়রানি করে উত্তরপ্রদেশ পুলিশ অপরাধীদের ধরার পরিবর্তে সময় নষ্ট করছে। দলটি জানায়, তাদের আইনি টিম ইতিমধ্যে জুনাইদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার বা তার পরিবারের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বা বেআইনি পদক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেয়া হয়। সিজেপির এক মুখপাত্র বলেন, জুনায়েদের পরিবারের বিরুদ্ধে যে অবৈধ, স্বেচ্ছাচারী ও অমানবিক দমনপীড়ন চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। যাদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যদিকে মিরাট পুলিশ জুনায়েদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংবাদ সংস্থা পিটিআইকে মিরাটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অবিনাশ পান্ডে বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমার জানা নেই। মিরাটের পুলিশ সুপার বিনায়ক গোপাল ভোসলে জানান, জেলার সব থানার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা হয়েছে এবং জুনায়েদের পরিবারের কাউকে মিরাট পুলিশ আটক করেনি। তবে জুনায়েদের দাবি, অভিযানে অংশ নিয়েছিল গাজিয়াবাদ পুলিশের সদস্যরা। তারা মিরাটে গিয়ে তার আত্মীয়দের আটক করে নিয়ে যায়। এ বিষয়ে গাজিয়াবাদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পিটিআই। গত ৬ জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির উদ্যোগে এই আন্দোলনের সূচনা হয়। দীর্ঘদিন ধরে চলা এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। শনিবার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, চলমান আন্দোলনের সুযোগ নিয়ে যাতে দেশ বিরোধী শক্তি কোনো সুবিধা নিতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এদিকে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে গত সোমবার, যখন টানা ৩ সপ্তাহ ধরে অনশনরত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়। এর প্রতিবাদে হাজারো মানুষ সংসদ ভবনের দিকে মিছিল শুরু করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদুনি গ্যাসের শেল এবং পেলেট গান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু আন্দোলনকারী আহত হন। এই ঘটনার পর আন্দোলন আরও গতি পায় এবং দিল্লির বাইরে দেশের বিভিন্ন রাজ্যেও এর প্রভাব ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা দাবি করছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ এবং স্বেচ্ছাসেবকদের পরিবারকে হয়রানির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। অন্যদিকে পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে এবং যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা এখনও প্রমাণিত হয়নি। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক ও তদন্তের দাবি আরও জোরালো হয়ে উঠছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।